গত 3 মাস যাবৎ প্রতিদিন একটা করে ইস্যু তারা বানাচ্ছে, মাঠে ছেড়ে দিচ্ছে। গতকালকে চট্টগ্রামের যে ঘৃণ্য ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জানাই। কাজে মনে রাখতে হবে, স্বৈরাচারের পতন হলেই স্বৈরাচারী মনোভাব শেষ হয়ে যায় না। স্বৈরাচারের একজন পালিয়েছে, স্বৈরাচারের দোসররা এখানে আছে। চল আমার সাথে, আমরা একসাথে আন্দোলন করতাম। কারণ আপনি এই রিক্সায় যান, আমি আসতেছি, মানে আমি একটা অপারেশন করতেছিলাম, হাদিসার করতেছিলেন, আমি অ্যাসিস্ট করতেছিলাম। কিন্তু আমরা রিক্সা নিয়ে রওনা হওয়ার আগেই মিলন ভাই ইনজুর্ড অর্থাৎ আহত হয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আসে। ওখানেই তাকে ইন্টুবেট করা হয় ক্যাজুয়ালিটিতে নিয়ে, এবং তার পরবর্তীতে SGM চৌধুরী স্যারের চেম্বারে ওনাকে নিয়ে যাওয়া হয়। তখন উনি ইতিমধ্যেই শাহাদত বরণ করেছেন। আমি যে কথাটি বলার জন্য বললাম, মুস্তাক ভাই একটা কথা বলেছেন, রিক্সার মধ্যে 2 জন ছিলেন, এটা মামলাও হয়েছিল। বিএম এর তৎকালীন সভাপতি মরহুম অধ্যাপক M A মাজেদ স্যার সহ আমি, তখন আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ওনার বাসা ছিল তখন এলিফ্যান্ট রোডে। শাহাবুদ্দিন সাহেব তখন এই দেশের রাষ্ট্রপতি, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তখনও রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তখন ওখানে বলা হয়েছিল যে সাক্ষী দেওয়ার জন্য। মজার বিষয় হচ্ছে, যে মামলার মধ্যে যে কথাটি মুস্তাক ভাই বলে নাই, হয়তো ভুলে গেছে, যা সাক্ষী দেওয়ার কথা ছিল, 2 জন বসে থাকলাম, একজন গুলি খেয়ে মারা গেলাম, আরেকজন কিন্তু জীবিত আলহামদুলিল্লাহ আছে। তাকে ঢাকার এই আদালত বৈরী ঘোষণা করেছিল, সে সাক্ষী দেয় নাই, এবং যার সাক্ষী দেওয়া উচিত ছিল সে সাক্ষী দেয় নাই, এবং বৈরী ঘোষিত হয়েছিল তৎকালীন BM এর মহাসচিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, আমি নাম বলতে চাই না, কারণ নাম বলে আর বড় করতে চাই না, ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন। হ্যাঁ, কাজেই বিচার, যে রফিক বলল যে বিচার হয় না কেন, বিচার হয় না এই কারণেই, আমরা যারা বিচার চাই তারা সত্যিকার চাই কি না, ওই সময় যারা বিচার চেয়েছিল, কারণ তাদেরও ষড়যন্ত্র ছিল কিনা এই মিলন শহীদ হওয়ার পিছনে, এটা তো আপনি আমরা কেউ জানি না। এবং আজকে এখনো ওই বিচার মামলার বাদী মুস্তাক ভাই জীবিত আছে, আজকে সকালে দেখেছেন আপনারা। আমি একটা সাক্ষী, আমিও আছি, অনেকেই আছে এরকম। এখানে বসা আছে হারুন ভাই, মিলন ভাইয়ের কিন্তু ক্লাস ফ্রেন্ড। এখানে আমরা অনেকেই অনেক কথা বলি, বাট হারুন ভাই মিলন ভাইয়ের হচ্ছে ক্লাস ফ্রেন্ড, উনি আমার 1 ব্যাচ সিনিয়র। কাজেই আজকে যে দলটি পালিয়েছে যারা, এদের ইতিহাস কিন্তু এইরকমই। ইনারা কখনোই মানে কোনো কিছুতেই সুষ্ঠুতা চায় না, কর্তৃত্ববাদী শাসনে বিশ্বাস করে, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করাতে বিশ্বাস করে, এবং আইনের শাসনে বিশ্বাস করে না। যার জন্যই গণ আন্দোলনের ফসল হওয়ার পরেও তখন শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান বিচারপতি হলেন, তখন স্যার বলছিলেন যে একবার যেহেতু রায় হয়ে গেছে, এইটার আর নতুন করে কিছু করতে পারবেন না। এবং অ্যাটর্নি জেনারেল খুব আফসোস করছিলেন যে বিচারটা আপনারা নষ্ট করে দিলেন, অর্থাৎ তৎকালীন যাদের সাক্ষী দেওয়ার কথা ছিল তারা সঠিক সাক্ষী দেয় নাই। কেন দেয় নাই, এটি ইতিহাসবিদরা অথবা ইনকোয়ারি করলে হয়তো খুঁজে পাওয়া যাবে যেটার মধ্যে কার কোন স্বার্থ জড়িত ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অথবা দলের আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিচারটি হোক, এবং মিলনের পরিবারকে পুনর্বাসন করার জন্য, মিলনের স্মৃতি রক্ষার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা কাজ করেছে তৎকালীন বিএনপি সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন আজকে যে মিলন অডিটোরিয়াম বলেন, আজকে যে মিলনের গ্রেভিয়ার্ডে যেখানে যতটুকু সৌন্দর্য বর্ধন বলেন, আজকে যে সমাধিস্থল যেটা TSCর মোড় সেটা বলেন, সেখানে যা কিছু করেছে প্রত্যেকটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মিলনের পরিবারের পুনর্বাসনের জন্য যা কিছু করা দরকার, তার একটি মেয়ে ছিল, সেই মেয়েটি এখন আমেরিকাতে আছে, তার বয়স নিয়ারলি 40, তার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, সে ভালো আছে।
তার মাও আমেরিকাতে আছে, কাজেই মিলন ভাইয়ের আম্মাও এই বাংলাদেশে আছে। তার মিলনের জন্য যা কিছু দরকার ছিল করার প্রত্যেকটি কাজ করেছে তৎকালীন গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকার। কাজে আমরা যদি বলতে চাই যে আজকে স্বৈরাচারের পতন, এক স্বৈরাচার তো পতিত হয়ে সারেন্ডার করেছিল, আরেক স্বৈরাচার তো লক্ষণ সেনের মতো পালিয়ে গেল। এখন স্বৈরাচারের দূষণরা যে আছে তার কিন্তু গত 3 মাস যাবৎ প্রতিদিন একটা করে ইস্যু তারা বানাচ্ছে, মাঠে ছেড়ে দিচ্ছে। গতকালকে চট্টগ্রামের যে ঘৃণ্য ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা জানাই। কাজে মনে রাখতে হবে, স্বৈরাচারের পতন হলেই স্বৈরাচারী মনোভাব শেষ হয়ে যায় না। স্বৈরাচারের একজন পালিয়েছে, স্বৈরাচারের দূষণরা এখানে আছে। কাজে বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে, ডক্টর ইউনূস স্যার সহ তার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে, স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে দেশে এই রকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। কারণ তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পকেট করে তারা আজকে টাকার কুমির বনেছে। আইনি বেআইনি অস্ত্র তাদের কাছে সবচেয়ে বেশি আছে, 15.5 বছরে জোগাড় করেছে। সুবিধাভোগীর শ্রেণী তাদের কাছে বেশি আসে। কাজেই তারপরেও আসার জিনিস যেটা সেটা হচ্ছে এই